কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জায়গা পাওয়া বাংলাদেশের আলী টিমের সদস্যদের শুভকামনা জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। পাশাপাশি উৎসবে আলী টিমের সদস্যদের আসা যাওয়ার খরচ বহনের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। গতকাল এক সংবাদ সম্মেলনে এমনটা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। নায়ক উজ্জ্বলের আজ ৭৮তম জন্মদিন। ১৯৭০ সালে তার অভিনীত প্রথম সিনেমা বিনিময় মুক্তি পায়। নায়িকা ছিলেন কবরী। তারপর ক্যারিয়ারে কেবলই সাফল্য ছুঁয়ে গেছে। শতাধিক সিনেমা করেছেন। নায়ক, প্রযোজক ও পরিচালক ৩ মাধ্যমেই সফলতা পেয়েছেন তিনি। বাংলাদেশের কে ড্রামা ভক্তদের জন্য সুখবর। বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ডিসেন্ডেন্টস অব দ্য সান এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনের পরিবেশনায় সিরিজটি অফিসিয়াল বাংলা সংস্করণে স্ট্রিমিং হবে ১ মে থেকে টফি প্ল্যাটফর্মে। কে পপ ব্যান্ড বিটিএস সদস্য জিমিন লাই গত সপ্তাহে স্পটিফাইতে ২৬০ মিলিয়ন বার শোনার মাইলফলক করেছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কোরিয়া হেরাল্ডের তথ্য অনুযায়ী এটি তার প্রথম একক ও ২০১৭ সালে প্রকাশিত বিটিএসের দ্বিতীয় পূর্ণ অ্যালবাম উইংসে গানটি ছিল। জিমিন গানটি সুর করেছেন ও সহ-রচয়িতা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের নামে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করছেন কোনো এক প্রতারক। বিষয়টি উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে সাবধান করেছেন বুশরা নামের এক তরুণী। তার সেই স্ট্যাটাস শেয়ার করে অভিনেতা জানিয়েছেন তিনি কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করছেন না। কেউ যেন এসব প্রতারণার ফাঁদে পা না দেন।